সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল চকলেট রেসিপি। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য একদম বেস্ট অপশন। কোনো রকম মোল্ড ছাড়াই খুব সহজ পদ্ধতিতে এই চকলেটটা তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। যে কোনো বিশেষ দিনে ছোট হোক বা বড়, তাদেরকে যদি নিজের হাতে এই রকম চকলেট বানিয়ে দাও, ভালোবাসা আরও তো বেড়ে যাবেই। এখানে আমি 1 বাটি ড্রাই কোকোনাট পাউডার নিয়ে নিয়েছি, যে কোনো সুপার মার্কেট বা অনলাইনে ইজিলি পেয়ে যাবে। এটা আমি সুপার মার্কেট থেকে নিয়ে নিয়েছি। আর যেটা লাগবে, এখানে আমি ডার্ক চকলেটের 2টো ছোট প্যাকেট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পিনাট বাটার। আর লাগছে পাউডার সুগার। চলো এবার রেসিপিটা স্টার্ট করা যাক। সবার প্রথমে একটা বাউলে আমি ড্রাই কোকোনাট নিয়ে নিলাম, পুরোটাই ঢেলে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পাউডার সুগার। তোমরা যেমন মিষ্টি প্রয়োজন সেই অনুযায়ী চিনিটা দিতে পারো। এবার এটা একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ পিনাট বাটার। পিনাট বাটার যদি না থাকে বাড়িতে, তাহলে কিন্তু সেটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। যে আমরা রোস্টেড চিনেবাদাম খাই, সেই চিনেবাদামটাকে ভালো করে একদম মিক্সিতে গুঁড়ো করে নেবে, একদম যেন ফাইন পাউডার হয়। তারপর তার মধ্যে মধু আর বাটার মিশিয়ে ভালো করে মিশিয়ে নেবে, তাহলেই পিনাট বাটার রেডি হয়ে যাবে। পিনাট বাটার দিয়ে আমি নারকেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে এরকম ছোট্ট ছোট্ট বলস তৈরি করে নিচ্ছি। দেখো খুব সুন্দর বলস তৈরি হয়ে যাবে। মধুর সঙ্গে কিন্তু চিনিও মেশাতে পারো। এইভাবে সবকটা আমি বানিয়ে নিয়েছি। আমি ডার্ক চকলেটের ছোট যে প্যাকেটগুলো হয়, 2টো প্যাকেট নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ডেয়ারি মিল্কও নিতে পারো। এবার একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে চকলেটের বাটিটা দিয়ে দিলাম। চকলেটটা ওই গরম জলের মধ্যেই মেল্ট করতে হবে। ডাইরেক্ট আমি ফ্লেমের মধ্যে কিন্তু বাটিটা চাপাবো না, তাহলে চকলেটটা পুড়ে যাবে। তারপরে একটা একটা বল দিয়ে এরকম কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিপ করে নেব। তারপরে একটা বাটার পেপার বা নর্মাল পেপারের মধ্যে এই বলসগুলোকে খুব সাবধানে আস্তে করে রাখবো। এইভাবে সবকটা কোকোনাট বলস চকলেটের মধ্যে ভালো করে ডিপ করে নেব। তারপর খুব সাবধানে এইভাবে রেখে দেব। গার্নিশের জন্য আমি ড্রাই কোকোনাট ওপর থেকে একটু দিয়ে দিলাম। আগামী দিনে আরও অনেক বিভিন্ন ধরনের চকলেটের রেসিপি আসছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তোমরা আমাকে ফলো করে রেখো, আমার পাশে থেকো আরও নতুন নতুন রেসিপির জন্য। এবার এটা আমি 2 ঘন্টা এইভাবেই ছেড়ে দিয়েছিলাম, ড্রাই হয়ে গেছে। তোমরা চাইলে আধ ঘন্টার জন্য ফ্রিজেও রাখতে পারো, তাহলে এইভাবে শক্ত হয়ে যাবে। এই মেল্টিং মাউথ কোকোনাট চকলেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ছোট বড় সকলেরই প্রিয় চকলেট। আরও নতুন নতুন ডিজাইনার চকলেট দেখতে আমার সঙ্গে থেকো কিন্তু।